তাহলে আজকে আমি সকাল সকাল খোকনের বাড়িতে চলে এসেছি। খোকনের বাড়ি আজকে টাইবিংটা হবে, সেই টাইবিংয়ের কাজটা দেখার জন্য এসেছি, রডের কাজ কীভাবে করছে। আশা করি সেখানে ভাইও থাকবে মনে হয়। তা যাই, চলুন যাই, দেখাচ্ছি আপনাদেরকে কাজটা। খোকনের বাড়িতে চলে এসেছি। দুলাল কখন এলি? আমি এসেছি যে রডের কাজটা, যে রডের কাজটা অনেকদিন ধরে তো বাইরে কাজ করেছিস, এই বিল্ডিং লাইনে প্রচুর, মানে 30টা বছর কাটিয়ে দিয়েছিস। তা জামাইবাবুর যে ঘরটা হচ্ছে, এখানে কোনো ঘাবলা চলবে না, কোনো গাফলতি চলবে না, ঘরের মতন করতে হবে। রডের কাজটা তুমি বুঝে নাও, কিভাবে মিস্ত্রিকে বলবে সেটা একবারে বুঝিয়ে দাও, কেন রডের কাজ সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। ভিত শক্ত মানে ঘর শক্ত, ভিতের কাজে যদি রডের কোনো ভুল থাকে সেটা তুমি পরামর্শ দিয়ে লাগিয়ে দাও। এখনো রড আমার মজুত আছে, সবকিছু আছে, দেখো কিভাবে করেছে, সেটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে মিস্ত্রি, তাহলে তুমি ই করো, আমি এদিকে আসলে তোমাকে বুঝিয়ে দিই। ধরো তোমার এই ঘরটা আছে 24 ফুট লম্বা, L/4 করতে গেলে 6 ফুট করে পড়ছে, দেখছি 6 ফুট করে, 4 চক 24 মানে একটু বেশি। তার মানে তুমি এই সেন্টার থেকে এদিকে 3 ফুট, এদিকে 3 ফুট এক্সট্রা টপ কাটো, এক্সট্রা টপগুলো টপে দেবে, ঠিক আছে? ঠিক আছে। এখানে এইটা যাবে কিন্তু 3টে, 1টা 2টো 3টে, ঠিক আছে? এই দিকের রডটা, এই দিকে একটা বিম এসে দেখেছো, এই দিকের রডটা 1 ফুট বাড়িয়ে দিবে, ওই বিমটার স্ট্রেন্থটা ওর উপরে থাকবে, ঠিক আছে? এই 3খানা রড কাটো, আর ওইটাতে একটা 4টে লাগবে, ওইটা এইভাবে। হ্যাঁ, আর যে আর আমি একটু উঠে নিই, ওই যে কর্নারে আছে না, ওই কর্নার থেকে এইদিকে 3 ফুট, ওইদিকে 3 ফুট যাবে, ঠিক আছে? ওই কর্নার থেকে এইদিকে 3 ফুট, ওইদিকে 3 ফুট যাবে। ওই কর্নার থেকে এইদিকে 3 ফুট, ওইদিকে তো চেম্বারের উপরে আছে, চেম্বারের উপর তোমার না দিলেও চলবে, ঠিক আছে? চেম্বারটা তো খালি হয়ে যাচ্ছে, না দিলেও চলবে। সব রুমের মধ্যে দেবে, ঠিক আছে? মানে 3 ফুট দেবে, 3 ফুট করে। যেহেতু তুমি এখান থেকে 3 ফুটের দিকে যাচ্ছে, 3 ফুট ওদিকে যাচ্ছে, সব হলো, তাহলে ওই কর্নার থেকে এদিকে 3 ফুট আসবে, ওইদিকেও 3 ফুট যাবে। সেইভাবে রডগুলো দিয়ে, কিন্তু 3 ফুট কাটলে হবে। হ্যাঁ, ওই লাস্টের যে রডগুলো আসবে ওটা কিন্তু এল মারবে, ঠিক আছে? আর এই মিডিলে গুলো কিন্তু করে এল লাগবে না, এটা সিধা কেটে দাও, ঠিক আছে? যে রডের কাজটা আমি এখানে করাচ্ছি, হ্যাঁ তাহলে আমি রডটা কাটছি। কোনটা? এই রডটা কাটছি, তাহলে হ্যাঁ রডটা কেটে দাও। তাহলে আমি যে রডের কাজটা দেখাচ্ছি, কারণ খোকনের বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার যারা লোকাল মিস্ত্রি আছে তারা অবশ্য জানে না এগুলো, যে কিভাবে রড এক্সট্রা টপ যায়, এক্সট্রা বটম যায়, এগুলো জানে না, অনেকে জানে না, অনেকে জানে, কারণ ঘর করতে গেলে মজবুতি করতে হয়। তা সেই জন্য আমিও সকালবেলা, আমি প্রত্যেক দিন আসছি খোকনের বাড়িতে কাজটা দেখার জন্য, যেহেতু আমি বাইরে ছিলাম, অনেক দিন কাজ করেছি, এই সম্বন্ধে আমার কিছুটা জানার অভিজ্ঞতাও আছে। তা আজকেও দুলাল যখন আসে, দুলালকেও বুঝালাম, দুলালও দেখে নিল যে দাদা কীভাবে করাচ্ছে। তা আপনারা দেখুন, আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলবেন। আমি যেটা বলছি, এই যে রড বাঁধা হয়েছে, এই যে রড বাঁধা হয়েছে, সচরাচর এরকমই আমাদের এখানে হয়। তো এখানে বাইরে যেভাবে কাজ হচ্ছে সেই হিসাবে আমার কথা হচ্ছে, এই যে আমাদের রড বাঁধা হয়েছে, এদিকে রড বাঁধা হয়েছে, এবার এখান থেকে কি স্টার রড দিতে হবে? হ্যাঁ, এক্সট্রা রড মানে এই কলমের পরে, হ্যাঁ, এই যে লোডটা যাবে না, এই কোণ, এইখানটাই সব থেকে লোডটা বেশি পড়ে, এই কোণ আর ওই কোণ, সব কোণেই লোডটা পড়ে বিল্ডিং এর। আচ্ছা, যার জন্য আমাদের এই মাঝখানে লোড দিতে হয়, মানে তার জন্য রড এক্সট্রা দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা যে বাড়িগুলো করেছি, তুমি যখন বাড়ি করেছো আমাকে ডাকোনি, তুমি তো বাড়ি ছিলে না, তাই আমি আসতে পারিনি। আর তুমি যেভাবে মিস্ত্রি করেছি সেভাবে করেছো। আমাদের বাড়ি অ্যাকচুয়ালি আমরা এরকম ভাবেই, আমাদের মিস্ত্রি এখানে দাদা ঠিকই বলেছে, আমাদের এখানে যে মিস্ত্রি এইভাবেই রডটা ফেলে দিয়ে এইভাবে করে ঢালাইটা করে দিচ্ছে। কিন্তু এই স্টার রড আমরা পিলারের গায়ে কোনো স্টার রড আমাদের এখানে মিস্ত্রিতে দেয়নি। তো জামাইবাবুর বাড়িটা অনেক কষ্টে জামাইবাবুর বাড়িটা বানিয়ে দিচ্ছি। মানে আজকে আমরা সবাই ভালো ভালো জায়গায় আছি, আমার জামাইবাবুটা এমন জায়গায় পড়েছিল একটা মাটির ঘরের ভিতরে। তা যাই হোক, আমরা সবাই চিন্তা ভাবনা করে যাই করেছি, বাড়িটা বেশ একটু বড় সড়ো করছি। সেরকম ডিজাইন হবে না, কিন্তু বাড়িটা বাড়ির মতনই হবে। তো যাক, যেখানে যা লাগবে দাদাকে বলে দিয়েছি, সেখানে সেইভাবে থেকে আমাদের মিস্ত্রিও আমরা ভালো পেয়েছি, যেভাবে বলছি ওই দেখুন যে লাগানো হয়ে গেছে। হ্যাঁ দেখো, এই যে এদিকে 3 ফুট, এদিকে প্রতিটা রিঙে কিন্তু বাঁধবে, রড করা সব রিঙে। এই যে স্টার রডটা দিয়ে দেওয়া হলো, মানে ভিতটা এই যে যেহেতু এই লং স্পেন, এটা লং শার্ট, যার জন্য এইখান থেকে এই পর্যন্ত লোডটা কিন্তু ঘরের উপরে সবসময় কোণের দিকেই পড়ে, মিডিলে কোনো লোড থাকে না, কিন্তু ঘরের যে লোডটা এইখানে থাকে, যার জন্য এইখানে স্টার
মানে এটা টপ দেওয়া খুব দরকার আর জরুরি, কারণ ঘরের যে লোডটা আছে লোডটা যেন সামলাতে পারে। জানি না এটা ছোটো ঘরই হবে তাও মানছি, একতলা হচ্ছে, কালে কোনো দিন আরও বড়ও হতে পারে, তার জন্য নিচ থেকে একবারে টোটালি কাজটা সেইভাবে করতে হবে যাতে অসুবিধা না হয়, পরে যাতে অসুবিধা না হয়। যে কোনো মিস্ত্রি হয়তো বললো দাদা ওই রড দেওয়া ছিল, হয়তো উপরে আরেকতলা বা আরেকতলা হবে না, তিনতলাও হবে না, সেটা করবো না। করলে একবার তিনতলা সাইজের মতন কাজটা আমি করে দিচ্ছি, যে তিনতলাও করতে পারো। কখন না পারুক, আমাদের মেয়ে আছে, জামাই আছে, তারা ডাক্তারি করে বাইরে, তারা এসেও তো পরে ঘরটা করতে পারে, যে বাবা যখন বয়স হয়ে গেছে তাহলে আমরা ঘরটা করে দিই। এবার কথা হচ্ছে জামাইবাবু বলে দিয়েছে ভাই তোরা যেভাবে করবি সেভাবেই কর। জামাইবাবু সেরকম কিছু নয়, দাদার উপরে ছেড়ে দিয়েছি রডের কাজের উপরে। মাল মিটেস তো আমি আর জামাইবাবু যোগান দিয়ে দিচ্ছি। জামাইবাবু এই যে এখনই পেরেক নিয়ে চলে এলো। তো কথা হচ্ছে ঘরটা আর বেশি দিন যাবে না, যেভাবে কাজ চলছে আমার মনে হয় 2 মাসের থেকে 2.5 মাসের ভিতরে 2 মাস 2.5 মাসে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে না? কমপ্লিট হয়ে গেলে আমরা স্বস্তি পাই, শান্তি পাই, যে এই ঘরে জামাইবাবু দিদিকে ঢুকিয়ে দেওয়ার পরে যে কি শান্তি পাবো সেটা বলে বোঝানো যাবে না। তো চলুন আস্তে আস্তে আপডেট দাদার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমি সবসময় এদিক ওদিকে ব্যস্ত থাকি, কালকেও রাত 1টা অবধি ভিডিও করে এসেছি। এখানে আমার চ্যানেলে খুব কম আপডেটটা পাবেন, দাদার চ্যানেলে ফুল আপডেটটা পেয়ে যাবেন। তো জামাইবাবুর ঘরই একমাত্র আমাদের এখন লক্ষ্য। এই লক্ষ্য পূরণ হয়ে গেলে একটা সুন্দর একটা আয়োজন করে জামাইবাবু দিদিকে ঘরে ঢুকিয়ে দেবো, আমরা আসবো, থাকবো, খাবো দাবো, আনন্দ করবো। এই তো জীবন, এই জীবন, জীবনটাই এইটাই, জীবনে আনন্দ ফুর্তিতে জীবন কাটিয়ে দেবো। আজকে আমার দাদা 30টা বছর বাইরে ছিল, 30টা বছর যেভাবে আমি সবাইকে নিয়ে একত্রিতভাবে যেভাবে সংসারটা মেনটেন করে চলেছি, তা আজ থেকে এই আজকে কমাস হলো দাদা বাড়িতে এসছে, আমার মাথা থেকে মনে হচ্ছে যেন অনেকটা বোঝা নেমে গেছে, আমি হালকা হয়ে গেছি। বাবা ছিল, বাবা চলে যাওয়ার পরে প্রচণ্ড চাপে পড়ে গেছিলাম, সেই চাপটা কাটিয়ে অনেকটা এগিয়ে এসে চাপটা দিয়ে দিলাম, আমি বিন্দাস, আমার আর কিন্তু কোনো জ্বালা নাই। মানে দুর্ভাগ্য আমার এত যে ভাই যখন ঘরটা করলো তখন কিন্তু আমি বাড়ি থাকতে পারলাম না, মানে রডের কাজটা কি করেছে আমি জানিও না। তা এখানকার মিস্ত্রি যা করা সেইভাবে করে দিয়েছে, আশা করি হয়তো এরকমই করেছে, কারণ এর থেকে ভালো আমি যেটা করাচ্ছি এখানকার মিস্ত্রিরা করাবে না, সত্যিকারই। আর যেটা অবাক লাগে, কষ্ট লাগে, অনেক কষ্ট করে তো আমরা মানুষ হয়েছি, কিন্তু এই সুখের সময় আমার বাবাকে পাশে পেলাম না। একটু যদি দেখে যেত যে আমার ছেলেরা আজকে ভালো জায়গায় আছে, ভালো কাজ করছে, এইটুকু যদি দেখে যেত সত্যি মনটাকে বুঝতে পারতাম, শান্তি পেতাম। যে আজকে কষ্ট লাগে, প্রচুর কষ্ট লাগে। ছোটবেলায় তো মাকে হারিয়েছি, আর যখন বুঝতে শিখেছি বাবা সবকিছু শিখিয়ে গেছে, বাবার আদর্শে মানুষ হয়েছি, বাবার আদর্শে এখনো চলছি, তা সেই সুখের সময়টা বাবাকে পাশে পেলাম না, তার জন্য খুব দুঃখ লাগে। তা আমি যতটা কাজ জানিস ততটা আমি মিস্ত্রিকে বললাম, মিস্ত্রি করা শুরু করে দিয়েছে, তাই এটা করা হোক। তারপরে যখন করা হয়ে যাবে শাটারিং করবে, শাটারিং করার পরে আমি একবার এসে দেখে যাব যে কীভাবে কী করছে কাজটা। যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে না কাজটা ভুল হচ্ছে, তাহলে আমি হয়তো নিজেকে শুধরাবো যে কীভাবে আরও কিছু করা যায়, সেটা ভেবে নেবো একবার, যাতে যে কোনোভাবে ভালো করতে হবে, এটাই আমার হচ্ছে লক্ষ্য, আর কিছু নয়। কাজ ভালো করতে হবে, যার জন্যে এই রডগুলো দিলাম, মানে এটা ক্ষমতাটা বেড়ে গেল, কলমের সঙ্গে কোনো সং নেই, এটা হচ্ছে আমি যে প্লেন বিমটা হচ্ছে বিমটার ক্ষমতাটা বাড়লো আর কি। দেখুন এইভাবে এইদিকে এই যে রড এল মেরে দিলাম, এল মেরে এটা 3 ফুট দিলাম, এটা এই মাঝের রডটা, এটা প্রতিটা কোণে কোণে এরকম মাঝের রড দেওয়া হবে, মিডিলটা এই যে এটাও দেওয়া হলো একটা। দেখো তোমার ওই কাঠপিস যা আছে কাঠপিসগুলো কেটে কুটে এদিক ওদিক লাগিয়ে দাও, ঠিক আছে? ও ফেলে লাভ নাই, রডগুলো যা কিছু লম্বা হয়তো আছে তোমার ওই 3 ফুট থেকে বড় হয়ে যাবে, দিয়ে দাও, ওগুলো কোনো অসুবিধা নেই। ও কাটিং করলে শুধু ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? ওয়েস্ট করে লাভ নেই, যা আছে ভিতরে দিয়ে দাও, তাতে ঢালাইটা মজবুত হবে আরো। বেশ, তুমি করো, ঠিক আছে মিস্ত্রি? হ্যাঁ, তাহলে আমি এখন যাই, পরে এসে দেখে যাবো একবার। তুমি করার পরে শাটারিং শুরু করবে তো? শাটারিং শুরু চলছে, আর একবার রডটা বেঁধে দিয়ে দেখে নিবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ।
তাহলে কাজ তোড়জোড়ি শুরু হয়ে গেছে। আজকেই হয়তো শাটারিং হয়ে যাবে, কালকে দুপুর 12টার পরে ঢালবে বলছে মিস্ত্রি। তা কালকে ঢালাই করুক, ঢালার পরে আরও কি হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো।